বন্ধুরা, আমাদের আজারবাইজানের সাথে কোনো রকম শত্রুতা নেই। আজারবাইজানের দোষ একটাই, যে অন্য দেশের অন্তর্নিহিত মামলাতে নিজেদের পাকে ঢুকিয়ে দেওয়া। আর এখানে আজারবাইজান ভারতের কাশ্মীর ইস্যুতে অনেকবার পাকে ঢুকিয়ে দিয়েছে জোরপূর্বক। আর এটা ছাড়া আজারবাইজান যে কোনো সংস্থা বা ইউএনএসসিতে পাকিস্তানের সবকিছুতে সমর্থন দিয়ে ভারত বিরোধিতা করতে পাকিস্তানকে সমর্থন করে। আর এটারই কারণে আজারবাইজান সর্বদা ভারতের অন্তর্নিহিত ম্যাটারে হস্তক্ষেপ করে। যদিও এটা হচ্ছে তো তুর্কিরই চালা, তুর্কি যেমন কাজটা করে আজারবাইজান তো সেই কাজই করবে। আর রিসেন্ট তো আজারবাইজানের রাষ্ট্রপতি ভারতকে একটি ধমকি পর্যন্ত দিয়ে দিয়েছে। কিন্তু বন্ধুরা, অবশেষে ভারত, তুর্কি, আজারবাইজান আর পাকিস্তানকে কাউন্টার করার জন্য আর্মেনিয়ার মতো বন্ধুর সাথে নিজেদের বন্ধুত্বকে বাড়িয়ে দিয়েছে। আর এখন ভারতের তরফ থেকে আর্মেনিয়ার সুরক্ষার জন্য ভারত তার নিজেদের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমকে দিয়েছে। আর এই খবরটা এখন আজারবাইজানের জন্য আর তুর্কির জন্য সব থেকে খারাপভাবে প্রমাণিত হবে। কেননা বন্ধুরা, স্ক্রিনের উপর আপনারা যে একটা আর্টিকেলকে দেখতে পেয়েছেন, সেটাকে যদি ভালোভাবে পড়েন, যেখানে 2020 সালে তুর্কির ড্রোনের উপর বেস করে নাগার্নো কারাবাখকে কেন্দ্র করে আজারবাইজান আর আর্মেনিয়ার মাঝে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে কিন্তু আজারবাইজান জয়লাভ পায়। আর এখন এই ড্রোনের ধাজ্জাকে উড়িয়ে দিচ্ছে আর্মেনিয়া। ভারতের তরফ থেকে দেওয়া আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম, যেটি তুর্কির ক্ষমতাশালী TB2 ড্রোনের কাল হিসেবে প্রমাণিত হবে, যেটাতে আর্মেনিয়া অনেক বড় একটি সুবিধা হবে। যখন আজারবাইজান TB2 ড্রোন দিয়ে আর্মেনিয়ার উপর হামলা করতে আসবে, তো সেই মুহূর্তে আমাদের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম তাকে ওপরেই ধ্বংস করে দেবে। এখনকার লেটেস্ট পাওয়ার রিপোর্ট অনুসারে আজারবাইজানদের এক্সপার্টের সমস্ত ঘুমকে কেড়ে নিয়েছে ভারতের আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম। কেননা বন্ধুরা, তুর্কির TB2 ড্রোন ছিল সেই প্রাইম অস্ত্র, যেটির দমে আজারবাইজান আর্মেনিয়াকে হারিয়ে দিয়েছিল। তো এখন এই অস্ত্রকে খুব সহজে কাউন্টার করবে আর্মেনিয়া, যেটা এখন আজারবাইজানের ঘুমকে কেড়ে নিচ্ছে।